যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যিক চাপের মুখে নতি স্বীকার না করে কঠোর অবস্থান গ্রহণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তীব্র ও দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় আলোচনার পর শুক্রবার রাতে মার্কিন প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার 1 ঘন্টারও কম সময় আগে আলোচনা ইতি টানার নির্দেশ দেন তিনি। কানাডার 200 কোটি মার্কিন ডলারের রফতানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করলে তার সরকারও সমপরিমাণ বা ডলার ফর ডলার পাল্টা শুল্ক বসাবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কার্নি। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কানাডার স্বার্থ সুরক্ষাই সরকারের মূল লক্ষ্য, তবে যে কোনো মূল্যে বা যে কোনো সময়সীমার মধ্যে কোনো চুক্তি সই করতে তিনি প্রস্তুত নন। এখানে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রধান বাণিজ্যিক অংশীদাররা ঝুঁকি এড়াতে তুলনামূলক ছোট পরিসরের চুক্তিতে সই করেছে। সেখানে কার্নির এই পদক্ষেপকে ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। যদিও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শেষ মুহূর্তে নতুন ও অযৌক্তিক শর্ত চাপানোর পাল্টা অভিযোগ এনেছে। যুক্তরাষ্ট্রের ওপর কানাডার অর্থনৈতিক ও প্রতিরক্ষা নির্ভরতা গভীর হলেও ক্ষতিগ্রস্ত দেশীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে ওটোয়া। একই সঙ্গে ট্রাম্পের এই নীতির ফলে খোদ মার্কিন ভোক্তাদের ওপরই বাড়তি খরচের চাপ সৃষ্টি হচ্ছে। কানাডার রাজনীতিতে এই সিদ্ধান্তের পক্ষে ব্যাপক সমর্থন দেখা গেছে। অন্টারিওর মুখ্যমন্ত্রী ডগ ফোর্ড দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষায় কার্নির এই পদক্ষেপের পূর্ণ সমর্থন জানান। ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড এবি একাত্মতা প্রকাশ করে দীর্ঘমেয়াদী লড়াইয়ের ঘোষণা দেন। তবে অ্যালবার্টার রক্ষণশীল মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথ আবার আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের উপর দীর্ঘদিনের অর্থনৈতিক নির্ভরতা কমাতে এশিয়া ও ইউরোপের নতুন বাজারে নজর দিচ্ছে অটোয়া। চলতি বছর চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পাদন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে মধ্যম শক্তির দেশগুলোকে নিয়ে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার প্রয়াস চালাচ্ছেন কার্নি। ট্রাম্পের অর্থনৈতিক চাপ ও হুমকির মুখে কানাডার ভেতরে জাতীয়তাবাদী আবেগ জোরদার হয়েছে। দেশের ভবিষ্যৎ অন্য কোনো রাষ্ট্রকে নির্ধারণ করতে না দেওয়ার অঙ্গীকারে অটল রয়েছে বর্তমান কানাডা সরকার।